মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন, যদি জাল ওষুধ হাসপাতালে ঢুকছে এবং দিনের পর দিন নির্দ্বিধায় তাই ব্যবহার হয়ে যাচ্ছে, সেটা জেনে ফেলা নাকি মেডিকেল বজ্র থেকে সিরিঞ্জ, রক্তের পাউচ সহ নানা জিনিস বিক্রির কালোবাজারে ধরে ফেলা এবং সেই মেডিকেল বজ্র থেকে রাসায়নিক আলাদা আলাদা করে মাদক কারবারে কাজে লাগানোর চক্র চলছে, সেটা জেনে ফেলা নাকি হাসপাতালের হোস্টেল, ক্লাসরুমে যৌন চক্রের প্রতিবাদ করা। ঠিক কোনটা কাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের? এই প্রশ্ন এখন তুলছে হাসপাতালের সঙ্গে যুক্তদের অনেকেই। মৃতার এক সহপাঠী বলেন, মৃতদেহ যারা দেখেছেন তারা জানেন এটা নারকীয় অত্যাচারের উদাহরণ। যেভাবে মারা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, সেটা কারোর উপর তীব্র রাগ না থাকলে কেউ করে না। কিন্তু এত রাগ কেন? উঠে আসছে সৌমিত্র বিশ্বাস নামে এক পড়ুয়ার নাম। আরজি করের হোস্টেল থেকে চিকিৎসক পড়ুয়া সৌমিত্রের মৃতদেহ উদ্ধার হয় 2001 সালের 25 আগস্ট। চিকিৎসকদের দাবি, তার ঝুলন্ত মৃতদেহ দেখে আত্মহত্যা ধরে নিয়ে তদন্ত চালায় পুলিশ। কিন্তু সৌমিত্রের পরিবার খুনের অভিযোগ দায়ের করে। কলকাতা হাইকোর্টে সিআইডি তদন্তের নির্দেশ দেয়। আদালত পর্যবেক্ষণে ছিল এই মামলায় বেশ কয়েকটি দিক খতিয়ে দেখা প্রয়োজন। চিকিৎসকের দাবি, মূল দিকটি ছিল হাসপাতালের সাথে যৌন চক্র। এক চিকিৎসকের দাবি, সেই সময় আমি আরজি কলেজ ছাত্র, আমরা জানতাম সৌমিত্রের মৃত্যু শুধুই আত্মহত্যা নয়। হাসপাতালের ক্লাস ঘর, সেমিনার রুম বা হোস্টেলে সেই সময় যৌন কর্মী নিয়ে আসা হতো। যৌন কর্মীদের দিয়ে ভিডিও শুট করানো হতো। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হতো, বড় বড় চক্র চলত। তৎকালীন হাসপাতালের কর্তারা সবাই জানতেন। এমনও হতো যৌনকর্মী জোগাড় করতে না পারে ব্যবচ্ছেদের সঙ্গে রাখা মৃতদেহের সঙ্গে যৌনতা চলছে। সেই ভিডিওয় মৃত মানুষটির মুখের জায়গায় বসানো হতো কোনো অভিনেত্রীর মুখ। এরপর ছড়িয়ে দেওয়া হতো সেই ভিডিও। কর্তৃপক্ষ সবই জানতেন। আর এক চিকিৎসকের দাবি, মেডিকেল কলেজে পড়তে আসা মেয়েদের মুখের ছবি কেটে নিয়ে বসানো হতো ভিডিওর যৌনকর্মীর মুখে। সৌমিত্রের এক বান্ধবীর সঙ্গেও এমন ঘটে। তার জন্মদিনের কেক কাটার ছবি থেকে মুখ কেটে নিয়ে বসানো হয়েছিল ওই ভিডিওতে। সৌমিত্র প্রতিবাদ করায় তাকে শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। শেষ পর্যন্ত সৌমিত্রের আত্মহত্যা করেছিলেন নাকি তাকে খুন করা হয়েছিল তা স্পষ্ট হয়নি। চিকিৎসকদের অনেকেরই প্রশ্ন, এই তরুণের সাথেও কি এমনই ঘটেছে? হাসপাতালে আন্দোলনরত কেউ কেউ বলেছেন সন্দেহ হওয়ার মতো প্রচুর ঘটনা রয়েছে, যা এই মুহূর্তে সামনে আসছে না। এক চিকিৎসকের দাবি, সৌমিত্রের ঘটনার পরও হাসপাতালে এমন ভিডিও তৈরি করা হতো এবং তখনও অবধি যৌন চক্র চালানো বন্ধ হয়নি। বহু ছাত্রছাত্রী কর্তৃপক্ষের কাছেও এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। এই তরুণীও তেমনই কোনো ভিডিওর শিকার হয়েছিলেন কিনা দেখা দরকার। এই প্রেক্ষিতে তরুণের সহপাঠী এক চিকিৎসক পড়ুয়ার দাবি, মাস কয়েক আগে হাসপাতালের গেটে ওকে একটা মোটরবাইক ধাক্কা মারে। কর্তৃপক্ষের কাছে জানানো হলেও কিছু হয়নি। উল্টে জানা যায় ওই মোটরবাইক চালক নাকি কর্তৃপক্ষের অত্যন্ত আস্থাভাজন। আমার বিশ্বাস এই ঘটনা এবং কোনো পদক্ষেপ না হওয়া আদতে ওকে ভয় পাওয়ানোর কৌশল ছিল। আন্দোলনকারী আর এক চিকিৎসকের অভিযোগ, সৌমিত্রের মতো ওকেও ভয় দেখানো হয়েছিল। স্বাস্থ্য ভবনে অভিযোগও জানিয়েছিল ও, কিন্তু কাজ না হওয়ায় সোশ্যাল মিডিয়ায় সব ফাঁস করে দেওয়ার ভাবনা চিন্তা চলছিল ওর মধ্যে। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি। আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। হাসপাতালে শিশুদের জরুরি পরিস্থিতিতে দেওয়া দামি ইঞ্জেকশনের কালোবাজারের অভিযোগও উঠে আসছে। কর্তৃপক্ষের সমস্তটাই নাকি জানা। অভিযোগ, ওই ইঞ্জেকশন নকল বলে রিপোর্ট এলেও কিছুই করা হচ্ছিল না। তরুণী কি রুখে দাঁড়িয়েছিলেন এই কিছুর বিরুদ্ধে? ঘুরছে প্রশ্ন। সূত্রের খবর, সম্প্রতি আরজি করে মেডিকেল বর্জ্য প্রক্রিয়াকরণ নিয়ে একটি টেন্ডার ডাকা হয়েছিল। সেই টেন্ডার পেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে এক অত্যন্ত প্রভাবশালী ঘনিষ্ঠ। তবে টেন্ডারের শর্ত অনুযায়ী ব্যবহার হওয়া সিরিঞ্জ, রক্তের পাউচ বা অল্প কাজে লাগা কোনো অন্য সামগ্রী আদৌ যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছিল না। তার বেশিরভাগটাই অন্য জায়গায় যাচ্ছিল। তাহলে যাচ্ছিল কোথায়? তরুণীর এক বিশেষ বন্ধুর দাবি, সেটাই হয়তো জেনে ফেলা কাল হয়েছে। পুলিশকে জানিয়েছিলেন বিষয়টা। বন্ধুর উত্তর, পুলিশ হয়তো এই সব দিক দেখার সময় পায়নি, তার আগেই সিবিআই গিয়েছে। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। একটি অডিও রেকর্ড উঠে এসেছে সকলের সামনে। তো আপনারাই শুনে নিন সেই অডিও রেকর্ডটি। বন্ধুরা, আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে।
তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটাকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে, 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো। এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলে মেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয়। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি। বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, মানে জানোয়ার সমাজে এরকম কাজ হয় না, তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদরত খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে।
এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে, যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস। তাকে 7 তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের, ওখানে নাকি ওরা রুম বানাবে। কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না। এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো।